হাতের সামনেই বিভিন্ন ধরনের সুইচ, যেগুলো একটিতে লেখা আছে ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা। ইহুদিবাদীরা নতুন করে ইরানকে ঘিরে আগ্রাসন শুরু করলেই ছুটে চলবে তেহরানের ক্ষেপণাস্ত্র বহর। আর তাই তো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির প্রতি জোর দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার কেন্দ্রে রয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ বাঁধার সংখ্যা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসনকে সমর্থন দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানকে ঘিরে ক্রমাগত গর্জন দিচ্ছে হোয়াইট হাউস। এমন বাস্তবতায় নিজেদের সামরিক সক্ষমতা দিন দিন বৃদ্ধি করেছে তেহরান। ইসরায়েলের চাপিয়ে দেওয়া সাম্প্রতিক যুদ্ধে ইরান ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিকে ঘায়েল করা অতটা সহজ নয়। কারণ ইরানের প্রতিরক্ষা শক্তির মূলে রয়েছে দেশটির সামরিক বাহিনীর মনোবল। সেই সাথে তেহরানের প্রতিরক্ষা বহরে রয়েছে বাভার 373 মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা দিয়ে ইসরায়েলের যুদ্ধবিমান হামলাকে সহজেই মোকাবেলা করতে পেরেছে তেহরান। এদিকে ইরানের বিমান প্রতিরক্ষা দিবসে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি জানিয়ে দিয়েছে, ভবিষ্যৎ যুদ্ধ কেবল আধুনিক সমরাস্ত্রই পারবে শত্রুপক্ষকে ঘায়েল করতে। ইসরায়েলের সাথে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইরান মনোযোগ দিয়েছে প্রতিরক্ষা শক্তির আধুনিকায়নে। ইরানের বিমান বাহিনীকে আরও গতিশীল ও উন্নত করতে দেশটির বিজ্ঞানীদের সহায়তা চেয়েছেন আব্দুর রহিম মুসাভি। কারণ ইরান এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখেও দেশটির সামরিক শক্তি অর্জন অব্যাহত রয়েছে।